नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। तो आज के आमी एकटी भिन्न विषय निये आलोचना करब एबं सेई विषयटी हच्छे जे सनातन धर्मे नारीदेरके विशेष करे पत्नी बा स्त्रीके स्वामी प्रहार करते पारे कि ना সেই বিষয়ে একটা আলোচনা আজকে করতে চাই। তো অনেকে বলবেন যে এই আলোচনা আসলে কেন, তো এই আলোচনা আসলে এই জন্য যে অনেকে বলে যে সনাতন ধর্মে নারীদেরকে বিশেষ করে স্ত্রীদেরকে অসম্মান করা হয়, তাদেরকে আঘাত করা হয়। তো আজকে সেই বিষয় নিয়ে শাস্ত্র কী বলে সেই শাস্ত্রীয় প্রমাণ থেকে কথা বলার জন্যই এই ভিডিওতে আমরা এসেছি। তো কেননা আমরা জানি যে বিভিন্ন মত পথে আছে স্ত্রীদেরকে প্রহার করার কথা, কিন্তু সনাতন ধর্মে তা আছে কি না তা জানার জন্যই আমরা উপনীত হয়েছি। তো আজকে যে গ্রন্থটি থেকে প্রমাণ দিয়ে কথা বলবো সেই গ্রন্থটি হচ্ছে মহানির্বাণ তন্ত্র। তো অনেকে আসলে আমাদের সনাতন ধর্মাবলম্বী এবং অন্যান্য মত পথের মানুষদের মধ্যেও তন্ত্র নামটি শোনার সঙ্গে সঙ্গে এক ধরনের অদ্ভুত চিন্তা বা ভয়ঙ্কর বিষয় তাদের মাথায় চলে আসে। তাদের কাছে তন্ত্র মানেই কোনো একজন ব্যক্তি যার এলোমেলো চুল, লাল কাপড় পরা, শ্মশান বা এই সমস্ত জায়গায় যে থাকে, যে বিভিন্ন ধরনের অবক্ষ ভক্ষণ করে, এই সমস্ত ব্যক্তির কাজকেই বা বিভিন্ন ধরনের বান মারা, বশীকরণ, কাউকে ক্ষতি করা, এই সমস্ত বিষয় যারা করে তাদেরকেই তো তান্ত্রিক বা তারাই তন্ত্রের কাজ করে। কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। তো আজকে ওই বিষয়ে আর কথা বলবো না, আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি নিয়ে কথা বলছি। তবে একটি কথা প্রথমে বলে নেওয়া ভালো যে এই মহানির্বাণ তন্ত্রে এমন দু এক জায়গায় কিছু কিছু জিনিস আছে যেগুলো বর্তমান সমাজের সঙ্গে যুগোপযোগী চলে না বা এগুলো আমরা এখন মেনে চলতে পারি না, তাই আমরা সেগুলোকে অনায়াসে বাদ দিয়ে দেব। যেগুলো সমাজের সঙ্গে যায়, যেগুলো মানানসই, সেগুলো আমরা গ্রহণ করব। কেননা আমাদের সনাতন ধর্মে এমন কোনো সিদ্ধান্ত নেই যে শাস্ত্রে যা বলা হয়েছে তা চোখ বুঝে মেনে নিতে হবে, অর্থাৎ আমরা আমাদের বিবেককে কাজে লাগাতে পারবো না, এমন কোনো সিদ্ধান্ত আমাদের সনাতন ধর্মে নেই। তো মহানির্বাণ তন্ত্রের 8ম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ন ভার্যাম তারয়েৎ কোয়াপি মাতৃবৎ পালয়েৎ সদা নত্যাজেদ ঘোর কষ্টেপি যদি সাধ্বী পতিব্রতা। অর্থাৎ কখনোই ভার্যকে তাড়না বা প্রহার করিবে না, সতত মাতার ন্যায় অর্থাৎ আপন মায়ের মতো যেভাবে মাকে পালন করে সন্তান সেভাবে পালন করিবে। অর্থাৎ এখানে অনেকে বলবেন যে মায়ের মতো কেন বলা হচ্ছে, আসলে পালন করার জন্য বলা হচ্ছে যে মায়ের মতো পালন করবে। এবং যদি পতিব্রতা ভার্য হয় এবং সাধ্বী বা সতী হয় তাহলে ঘোর কষ্ট হওয়া সত্ত্বেও তাকে কখনোই পরিত্যাগ করিবে না। তারপর পরবর্তী শ্লোকে আমরা চলে যাচ্ছি 8ম অধ্যায়ের 42 নম্বর শ্লোক মহানির্বাণ তন্ত্র। সেখানে বলা হচ্ছে, ধনেন বাসসা প্রেমনা শ্রদ্ধয়ামৃত বাসনৈঃ সততম তোষয়েদ্দারান নাপ্রিয়ম ক্বচিদাচরেৎ। অর্থাৎ ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা ও সুমধুর বাক্য দ্বারা সতত ভার্যকে সন্তুষ্ট করিবে, কখনোই তাহার অপ্রিয় আচরণ করিবে না। অর্থাৎ স্ত্রীকে সর্বদাই সুখে শান্তিতে এবং আনন্দে রাখবে, কখনোই তার সঙ্গে বা কদাচিৎ কখনোই তার সঙ্গে অপ্রিয় আচরণ করবে না। সে পছন্দ করে না এমন কোনো আচরণ তার সঙ্গে করা যাবে না, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। এবং পরবর্তী শ্লোকে অর্থাৎ 8ম অধ্যায়ের 43 নম্বর শ্লোক মহানির্বাণ তন্ত্রে বলা হচ্ছে, উৎসবে লোকযাত্রায়াম তীর্থেষ্বন্য নিকেতনে ন পত্নীম প্রেষয়েৎ প্রাজ্য পুত্র মমাত্য বিবর্জিতাম। অর্থাৎ সংসার তত্ত্বজ্ঞ ব্যক্তি উৎসব, লোকযাত্রা, তীর্থ এবং অন্যান্য ব্যক্তি গৃহে পুত্র অথবা অমাত্যকে সঙ্গে না দিয়ে স্ত্রীকে পাঠাইবে না। এখানে বর্তমান সমাজে আমরা দেখি যে রাত নাই দিন নাই, যখন খুশি তখন অরক্ষিতভাবে ছেলে মেয়ে বা নিজের স্ত্রীকে ঘর থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন পূজা পার্বণে ঘুরতে দিই, যা কিন্তু ঠিক না। কেননা সমাজ এখন ভালো নয়, আমাদের উচিত তাদেরকে রক্ষা করা, তাদের দিকে নজর রাখা। তাই এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে স্ত্রীকে কখনোই একা কারোর সঙ্গ ছাড়া যেখানে খুশি সেখানে বা লোকযাত্রা, এখানে বলা হচ্ছে উৎসব, লোকযাত্রা, ওই সমস্ত জায়গায় পাঠানো উচিত নয়। এবং এইগুলো যে বুঝে করে তাকে সংসার তত্ত্বজ্ঞ ব্যক্তি বলে। তো আমি এই 3টি শ্লোক নিয়ে আজকে কথা বললাম। আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে ভাববেন এবং এই শ্লোকগুলোকে দেখবেন এবং আপনারা সনাতনী বলে গর্ববোধ করবেন যে আমাদের সনাতন ধর্মে স্ত্রীকে, পত্নীকে আঘাত করার কোনো প্রমাণ নেই। তো আমি আশা করব আপনারা আমার কথাগুলো ভাববেন এবং একটু প্রচার করবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।